টেকজিবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে এই পর্বে আমরা শিখব ফরম্যাট পেইন্টার, অর্থাৎ ফরম্যাট পেইন্টারের কাজ আজকে আমরা শিখব। তো দেখেন, মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল আমরা আগে থেকে এখানে রেডি করে রেখেছি, সেটাকে ওপেন করেছি এবং দেখেন এখানে কিছু টেক্সট লেখা আছে। তো এখানে টেক্সট কিন্তু বেশ কয়েকটা মানে অপশনে কিন্তু আমরা লিখে রেখেছি। এখান থেকে যদি নিচের দিকে একটু খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু আমরা কিছু টেক্সট কিন্তু নিচের দিকে এক্সপ্রেস দিয়ে নিচের দিকে সরিয়ে নিলাম এবং একটু উপরে তুলি। দেখেন এখানে কিন্তু প্রথমে লেখা আছে বাংলাদেশ হ্যাজ অ্যান ইমপ্রেসিভ ট্র্যাক রেকর্ড টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে একটা সেন্টেন্স লেখা আছে। এই সেন্টেন্স যতটুকু লেখা আছে ততটুকু দেখেন নিচের এই লেখা ছাড়া কিন্তু অনেকটা ডিপ, অর্থাৎ এটাকে কিন্তু বোল্ড করা হয়েছে। দেখেন আমরা যদি এই লেখাটাকে যদি এরকম ভাবে যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে এখানে ক্লিক করলে কিন্তু বোল্ড হবে, কিন্তু অনেক সময় হয় কি, যেমন নিচের দিকে ধরেন এখানে যদি মনে করেন কালার আছে, আমরা যদি এখানে কালার চেঞ্জ করতে, এখানে যে আপনাকে কালারটা খুঁজে বের করে নিতে হবে, তারপর আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখানে খুব সহজে কিন্তু আপনি ফরম্যাট পেইন্টারের মাধ্যমে কিন্তু এটা করতে পারেন। তো এই ফরম্যাট পেইন্টারের যে কাজটা, এটা কোথায় থাকে সেটাকে দেখি। দেখেন এটা কিন্তু আমাদের থাকে হোম বাটনের ভিতরে। হোম বাটনের ভিতরে দেখেন এখানে কিন্তু দেয়া আছে ফরম্যাট পেইন্টার। তো দেখেন এখানে কিন্তু পেস্ট, কাট এবং কপি বলে যে অপশনগুলো রয়েছে, এটার কাজ আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো দেখেন এখানে ফরম্যাট পেইন্টারের যে কাজটা আছে সেটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সেই কাজটা করতে পারবো। যেমন জাস্ট কার্সারটা আপনি এই সেন্টেন্সের যে কোনো এক জায়গাতে রাখেন, রাখার পরে যদি আপনি ফরম্যাট পেইন্টারের উপরে যদি একবার ক্লিক করেন এবং যদি এখান থেকে যতটুকু ফরম্যাট পেইন্টার আপনি দিতে চান, অর্থাৎ ওই ধরনের বোল্ড আপনি করতে চান, ততটুকুর উপর যদি আপনি ব্লক করে নিয়ে যান মাউস চেপে ধরে, তাহলে সেটা কিন্তু ফরম্যাট পেইন্টার কাজ কিন্তু প্রয়োগ হয়ে যাবে। যেমন দেখেন আমি যদি এই পর্যন্ত রাখি এবং দেখেন সাথে সাথে কিন্তু এই লেখাটার হুবাহু একটা রূপ কিন্তু এখান থেকে যে লেখাটা কিন্তু ছিল সেই লেখাটার একটা হুবাহু কপি কিন্তু রূপ কিন্তু এখানে কিন্তু চলে আসছে। এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। তো দেখেন এখানে যেমন আছে গ্রোয়িং, আপনি গ্রোয়িং এর উপরে যদি ক্লিক করে জাস্ট ফরম্যাট পেইন্টের উপরে ক্লিক করে যদি মনে করেন আমি এই শব্দ দুইটার উপরে যদি আমি ব্লক করে ছেড়ে দিই, সাথে থাকেন সেটা কিন্তু ফরম্যাট পেইন্টারে কিন্তু চলে এসেছে। আরো একটা জিনিস দেখেন, আমি এখানে কয়েকটা অপশন করে রাখার কারণ আছে আমি বোঝানোর জন্য সহজে। দেখেন এখানে ওয়ার্ল্ড বলে একটা শব্দ আছে, এখানে যদি আমরা কার্সার রাখি দেখেন নিচে কিন্তু এখানে কিন্তু এই ওয়ার্ল্ড শব্দটার নিচে কিন্তু একটা আন্ডারলাইন আছে এবং এটা কিন্তু লেখাটা কিছুটা বেঁকা এবং কালারটাও কিন্তু নেভি ব্লু কালার। তো এটার উপরে যদি আমরা কার্সার রাখি এবং যদি ফরম্যাট পেইন্টারের উপরে যদি ক্লিক করি এবং দেখেন যদি আমরা এই যে টাইগার্স লেখা শব্দটা আছে এটা যদি ব্লক করি, তো দেখেন সাথে সাথে কিন্তু হুবাহু কিন্তু ওটার মতন হয়ে গেছে। দেখেন এটার উপরে কার্সার রাখলে এখানে ফন্ট সাইজটা কিন্তু দেখাচ্ছে কত 14 এবং দেখেন এখানে বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে এবং কালারটা কিন্তু ব্লু কালার। এই সবগুলো কিন্তু এটার উপরে কিন্তু দেয়া আছে, কারণ এই ওয়ার্ডটার উপরে কিন্তু আগে থেকে দেওয়া ছিল। এইটার উপরে যখনই আমরা মাউস দ্বারা ক্লিক করে যখনই ফরম্যাট পেইন্টারটাকে যখনই আমরা ক্লিক করেছি এবং এখানে নিয়ে এসে ব্লক করে ছেড়ে দিয়েছি, সাথে সাথে কিন্তু সেটাই কিন্তু চলে আসছে। তো দেখেন এখানে কিন্তু এই যে সাপোর্টেড লেখা আছে, এটার পরে যদি কার্সার রাখি এবং যদি আপনি মনে করেন যে আমি প্রোগ্রামটার ভিতরে করবো না, আমি মাউস দিয়ে করবো, তা করতে পারেন। যেমন ধরেন মনে করেন আমরা এখানে সাপোর্টেড লেখা আছে, সাপোর্টেডের উপরে যদি মাউসের কার্সারটা রাখি এবং যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন সাথে সাথে উপরে কিন্তু এরকম একটা টুল বক্স ওপেন হবে। এই টুল বক্সের উপরে দেখেন এখানে কিন্তু ফরম্যাট পেইন্টার শব্দটা আছে। তো একটা জিনিস খেয়াল করেন, যখনই ফরম্যাট পেইন্টার আমরা ক্লিক করব তখন দেখেন এখানে কিন্তু লেখাটা কিন্তু এখন আপাতত কিন্তু ব্লক নেই। যখনই এটার উপর ক্লিক করছি সাথে সাথে কিন্তু দেখেন ফরম্যাট পেইন্টারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং যে শব্দটাকে মনে করেন আপনি করতে চান, যেমন আমরা মনে করেন সুন্দরবন, এই শব্দটা যদি ব্লক করে ছেড়ে দিই সাথে সাথে দেখেন আপনার এই সাপোর্টেডের হুবাহু কপি কিন্তু একটা কিনায় চলে আসছে, মানে ওইটার উপরে যে প্রোগ্রামগুলো আমরা ইউজ করেছিলাম সেটারও কিন্তু ফরম্যাট পেইন্টারের মাধ্যমে আমরা এখানে দিতে পেরেছি। যদি আমরা এই কাজটা কিবোর্ড দিয়ে করতে চাই ফরম্যাট পেইন্টারে তাহলেও আমরা করতে পারবো। সেটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, দেখেন এখানে স্ট্রং বলে একটা শব্দ কিন্তু আমরা আলাদাভাবে রেখে দিয়েছি। এটার উপরে যদি মাউসের কার্সারটাকে রাখেন এবং যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট সি একবার প্রেস করেন তাহলে কিন্তু এই
ফরম্যাট পেইন্টারে কিন্তু এটা কিন্তু কপি হয়ে গেছে। এবং দেখেন যে যতগুলো লেখা আপনি ফরম্যাট পেইন্টার দিতে চান, যেমন মনে করেন এখানে কক্সবাজার বিচ বলে যেটা লেখা আছে এটাকে আমরা ব্লক করলাম এবং কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ভি যদি প্রেস করেন তো সাথে সাথে কিন্তু সেই স্ট্রংটা দেখেন এখানে কিন্তু আপনার কিন্তু হুবহু যে প্রোগ্রামগুলো এখানে ইউজ করা ছিল সেগুলো কিন্তু কক্সবাজার বিচের উপরে কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। ফরম্যাট পেইন্টারকে ব্যবহার করে আমরা খুব সহজে যে কোনো লেখাকে খুব দ্রুত সৌন্দর্য বৃদ্ধি করতে পারি এবং আমরা আমাদের কাজের উপযোগী করে তুলতে পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি আপনাদের সহায়ক হয় এবং কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।